আপনি কি জানেন বাংলাদেশের বেশিরভাগ বাবা-মা তাদের বাচ্চাকে এই সিরাপটি খাওয়ানোর সময় এমন একটা ভুল করেন যার কারণে ওষুধটা কাজই করে না। ডাক্তার দিয়েছেন, টাকা খরচ হয়েছে কিন্তু বাচ্চার জ্বর বা ইনফেকশন সারছে না। কারণটা কিন্তু ওষুধ না, কারণটা হলো সেই ভুলটা। ভিডিওর একদম শেষে আমি সেই ভুলটা বলবো, তাই শেষ পর্যন্ত দেখুন। কারণ এর আগে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ফিক্সে সিরাপ আসলে কি এবং কোন কোন সমস্যা ডাক্তাররা এটা দেন, কোন কোম্পানির দাম কত। এরপর জানবেন কোন বাচ্চাদের এই ওষুধ বেশি দরকার হয় এবং কখন বুঝবেন বাচ্চার ইনফেকশন হয়েছে। তারপর জানবেন মানুষ এই ওষুধ নিয়ে সবচেয়ে বেশি যে ভুলগুলো করে সেগুলো। আর একদম শেষে জানবেন সেই গুরুত্বপূর্ণ ভুলটার কথা যেটা শুরুতে বললাম। চলুন তাহলে শুরু করি। ফিক্সে সিরাপ কি এবং কোন সমস্যায় কাজ করে? ফিক্সে হলো একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। এর ভেতরে আছে সেফিক্সিন নামের একটি উপাদান, যেটা শরীরের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। সহজ করে বললে, যখন বাচ্চা শরীরে কোনো জীবাণু ঢুকে সংক্রমণ তৈরি করে, তখন এই ওষুধ সেই জীবাণুর বিরুদ্ধে কাজ করে। আর এই সিরাপটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। একটি 50 মিলি সিরাপের দাম 230 টাকা। এখন প্রশ্ন হলো, কোন কোন সমস্যায় ডাক্তার এই সিরাপ দেন? সবচেয়ে বেশি দেন গলা ব্যথা বা টনসিলের ইনফেকশনে, যখন গলা লাল হয়ে ফুলে যায় আবার বাচ্চা গিলতে পারে না। কানের ইনফেকশনে এটি দেওয়া হয়। অনেক বাচ্চা রাতে কোনো কারণে কান চুলকায় বা কান ধরে কাঁদে। এটা আসলে কানের ভেতরে জীবাণু ঢুকে সমস্যা করে। এছাড়া বুকে সর্দি বা ফুসফুসের ইনফেকশন ফিক্সে দেওয়া হয়। প্রস্রাবে জ্বালা পড়া বা ঘন ঘন প্রস্রাবের সমস্যায় এই ওষুধ কার্যকর। আর টাইফয়েড বা অন্ত্রের জীবাণু সংক্রমণেও অনেক সময় ডাক্তার সেফিক্সিম দিয়ে থাকেন। একটা কথা মনে রাখবেন, এই ওষুধ শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের কারণে সর্দি বা সাধারণ জ্বর হলে এটা কোনো কাজ করবে না। তাই ডাক্তার না দিলে নিজে নিজে দেওয়া ঠিক না। সবচেয়ে বেশি যে ভুলগুলো বাবা মায়েরা করে, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বাবা মায়েরা ফিক্সে বা যে কোনো অ্যান্টিবায়োটিক সিরাপ খাওয়ানোর সময় যে ভুলগুলো সবচেয়ে বেশি করেন, সেগুলো নিয়ে এখন কথা বলা হবে। প্রথম ভুল হলো বাচ্চা একটু ভালো হলেই ওষুধ বন্ধ করে দেওয়া। ধরুন ডাক্তার 5 দিনের কোর্স দিয়েছে, 2 দিন খাওয়ানোর পর বাচ্চা একটু সুস্থ মনে হচ্ছে, তাই মা ভাবলেন আর দরকার নেই, ভালোই তো হয়ে গেছে। এটা খুবই বিপজ্জনক ভুল, কারণ ভেতরে কিছু জীবাণু তখনও বেঁচে থাকে আর পরে সেগুলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। তখন এই ওষুধ আর কাজ করে না। দ্বিতীয় ভুল হলো ডোজ ঠিকমতো না মানা। অনেক মা মনে করেন বাচ্চা বড়, তাই একটু বেশি দিলে তাড়াতাড়ি সারবে। আবার অনেকে ভাবেন কম দিলে পেট খারাপ কম হবে। দুটোই ভুল। ডাক্তার বাচ্চার ওজন আর বয়স দেখে যতটুকু বলেছেন ঠিক ততটুকুই দিতে হবে। তৃতীয় ভুল হলো ওষুধ ভালো করে না মিশিয়ে দেওয়া। ফিক্সে সিরাপের বোতলের নিচে পাউডার জমে থাকে, অনেকেই শুধু ঢেলে দেন, ভালো করে ঝাঁকান না। তাহলে প্রতিটা ডোজে সমান ওষুধ যায় না। খাওয়ানোর আগে সবচেয়ে বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। চতুর্থ ভুল হলো পানির পরিমাণ ঠিকমতো না মেপে মেশানো। অনেক সিরাপ পাউডার হিসেবে আসে, যেটা পানিতে মিশিয়ে তৈরি করতে হয়। বোতলে একটা দাগ থাকে, ঠিক ওই দাগ পর্যন্ত পানি দিতে হয়। বেশি পানি দিলে ওষুধ পাতলা হয়ে যায়, কম দিলে ডোজ বেড়ে যায়। এখানে একটু থামি, আপনাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই, কমেন্টে জানাবেন কিন্তু। প্রশ্ন নাম্বার 1, আপনার বাচ্চাকে কি কখনো ফিক্সে বা এই ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ দিয়েছেন? বাচ্চা খেতে চেয়েছিল নাকি কষ্ট হয়েছিল? প্রশ্ন নাম্বার 2, ডাক্তার অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আপনি কি পুরো কোর্স শেষ করেন নাকি বাচ্চা ভালো হলে বন্ধ করে দেন? সৎভাবে জানাবেন কিন্তু। কেন ফিক্সে অনেক সময় বেশি কার্যকরী? ফিক্সের সিরাপ যে কারণে ডাক্তারের মধ্যে এত জনপ্রিয়, সেটা হলো এটা তৃতীয় প্রজন্মের অ্যান্টিবায়োটিক। মানে এটা একটু বেশি শক্তিশালী এবং বেশি ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। শুধু তাই না, এটা দিলে মাত্র একবার বা 2বার খেলেই চলে, তাই বাচ্চাকে বারবার ওষুধ খাওয়ানোর ঝামেলা নেই। সিরাপ হওয়ায় ছোট বাচ্চারা সহজেই খেতে পারে এবং শরীর দ্রুত শুষে নিতে পারে। বেশিরভাগ সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণে এটা দ্রুত কাজ শুরু করে। এবার কিছু সতর্কতার কথা বলি, যেগুলো মাথায় রাখা খুব জরুরি। প্রথমত, এই ওষুধ কখনো নিজে নিজে শুরু করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তারপর দেবেন। দ্বিতীয়ত, বাচ্চার আগে থেকে কোনো ওষুধে অ্যালার্জি থাকলে বা পেনিসিলিন জাতীয় ওষুধে সমস্যা হয়ে থাকলে ডাক্তারকে অবশ্যই জানান। তৃতীয়ত, কিছু বাচ্চা ফিক্সে খাওয়ার পরে পেট নরম হয়ে যায় বা হালকা পেট ব্যথা করে।
এটা মোটামুটি স্বাভাবিক, তবে বেশি সমস্যা হলে ডাক্তারকে জানান। চতুর্থ, ফিক্সের সিরাপ বানানোর পরে ফ্রিজে রাখবেন এবং 14 দিনের মধ্যে ব্যবহার করতে হবে, এরপর ফেলে দিন। পঞ্চমত, অন্য কারো প্রেসক্রিপশন দেখে নিজের বাচ্চাকে দেবেন না, কারণ ডোজ প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। মনে আছে শুরুতে বলেছিলাম বেশিরভাগ বাবা মা একটা ভুল করেন যার কারণে ওষুধ কাজ করে না। এখন সেই উত্তর দেওয়ার সময় এসেছে। সেই ভুলটা হলো ওষুধের পুরো কোর্স শেষ না করা। ডাক্তার যদি বলেন 7 দিন খাওয়াতে, তাহলে 7 দিনই খাওয়াতে হবে। 3 দিনের বাচ্চা সুস্থ মনে হলে বন্ধ করা যাবে না, কারণ ভেতরে কিছু জীবাণু তখনও থাকে এবং অসম্পূর্ণ কোর্সের কারণে সেই জীবাণু পরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। পরের বার একই ওষুধ কাজ করে না, তখন আরও শক্তিশালী ওষুধ লাগে। তাই সবচেয়ে বড় কাজ হলো ডাক্তারের বলা পুরো কোর্সটা শেষ করুন। যদি আজকের ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফিক্সে বা অন্য কোনো ওষুধ নিয়ে আপনার প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।